লগে আল্লাহ এর জবাব দেয়। ই সূরা আল্লাহ আখিরি জমানার নবী ছাড়া কোনো নবীরে দান করছেন না, আর অন্য নবীগুলোর উম্মতের নমাজ পড়ছেন। কোনো নবীর উম্মতের নমাজ মেহরাজ হয়েছে না, উম্মতে মুহাম্মদের নমাজরে আল্লাহ মেহরাজ বানাইয়া দিয়েছে। নমাজও যে পরিমাণ বন্দা আল্লাহর খাসা লইতেও পারে, কোনো ইবাদত দিতে পারে না। রাসূলুল্লাহ ফরমান, তোমরা নমাজও সেফ পালাইবার দরকার হইলে সামনে দিয়ে ফেলাইও না, কেন বন্দা আল্লাহ লোকে খানাখানি বাতচিত করে, বন্দার আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। নমাজে মানুষের নিয়ে আঘারে আর আল্লাহ হয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। দাইয়ান ইলাল্লাহ, এখানে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবার এই দায়িত্ব লইয়া কোনো নবী দুনিয়াতে আইসেন না। আল্লাহর হাবিবে আল্লাহর বন্দা হলরে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেন, আর তানে সিরাজে মুনির বানাইলেন, লেম নূরুল লেম। আজকাল মুনাফিকর সামনে রাসূলুল্লাহরে নূর হইলে খাবিয়া উঠে। হ্যাঁ, আর যদি জিগাও যে ফিরিস্তারের লাই খিদাদি বানাইছেন, এখান শিকার করবো নূর দিতে ইয়ার করছে। জিন্নাতরে আগুন দিয়ে ফিরিস্তারে নূর দিয়া, আর তাম মখলুকাতরে পানি দিয়া, মানুষরে 4টা জিনিস দিয়া, পানি, আগুন, বাতাস, মাটি। এরা আচানক জানোয়ার আর নাই, মানুষের লাগানের লাগিয়ে আল্লাহ হয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বহু মখলুকাত পয়দা করছি, কিন্তু মানুষ জাতরে যেভাবে সুন্দর গড়ে, সুন্দর গড়নে, হ্যাঁ, সুন্দর আকৃতিতে আমি পয়দা করছি, এলে আমার সৃষ্টির মাঝে আর নাই। মানুষের আল্লাহ সবচেয়ে সুন্দর বানাইয়া পয়দা করছে। মানুষের যার দরিয়াত, মানুষের মুখলা জানোয়ার আসেন, কিন্তু মানুষের নাকলা খান নাক, মানুষের খোফালও লাখান খোফাল নাই। নাক হইল সৌন্দর্যতার জিনিস, খোফাল হইল সম্মানের অঙ্গ। এর লাগি আল্লাহ হুকুম দিছেন, তুমি সজ্জা করতে মাটির মাথা তো চাই, মাথার ই বাজু তৈলে হয় না, খর বাজু তৈলে হয় না। তোমারে আল্লাহ দান করার মধ্যে সবচেয়ে মূল্যবান যে 2 জিনিস দান করছেন, এই 2টা জিনিস নিয়ে মাটিতে রাখিয়া তুমি খো সুবহান রাব্বিয়াল আলা। সুবহান, তোমার এই নিয়ামতের শুকরিয়া আদা করা হইলে আল্লাহর দরবারও নিয়ে পেশ করি দিলাই। মানুষের মুখের চামড়া লাখান চামড়া দুনিয়ার মাঝে কোনো জানোয়ারও নাই। মানুষের শরীরের অন্য চামড়ার লগে মুখের চামড়ার তুলনা হয় না, কারণ দিল হইল মানুষের রাজ বাদশাহ, দিল হইল শরীরের বাদশাহ। বাদশাহ নষ্ট হয়ে যাচ্ছে, দেশ নষ্ট। রাষ্ট্রপতি নষ্ট হইতে আস্তা দেশ নষ্ট হয়ে যাচ্ছে, দেশ নষ্ট। রাষ্ট্রপতি নষ্ট হইতে আস্তা দেশ নষ্ট। রাসূলুল্লাহ ফরমান, ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। তোমার শরীরের মাঝে গোশতের এক টুকরা, এই টুকরা সংশোধন হইলে সম্পূর্ণ শরীর সংশোধন। এই টুকরা যদি বরবাদ হয়ে যাচ্ছে, সারা শরীর বরবাদ। মানুষের দাম বাড়ায় কমে কিয়ে তসবি মারায়নি না, তার দিলর এরাদায়। আল্লাহ হন যে দিলর এরাদা ভালো হয়। কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ওয়া রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। বালা কাম করতাম দিল এরাদা রাখিয়া, কোনো কাম করলে কাম বাদ হয়ে গেলে এর মাঝে কোনো দোষ হয় না। আর বালা কামর এরাদা লইয়া কেউ মরে, তা কিয়ামত পর্যন্ত তার নেকি জারি রইয়া যায়।
বালা খাম করবার নিয়ত লইয়া খেও মরে, যেমন খেও হজর আনা হয়েছে ফত মারা গেছে। রাসূলুল্লাহ ফরমায়েন এই ব্যক্তির আমলনামাত কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর একটা হজ লেখা হইতে থাকবে। হাবিচ্ছা বলে কোরআন শরীফ খতম করি দম লই না, কয়লা তোরা চূড়া পড়ুন, কোরআন শরীফ পড়া শেষ করিয়া মরছি না আরম্ভ করিয়া মরছি, এটা শিখাইয়া দিছই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। হুজ্জাতুল বেদাত তওয়াফে বেদা করতে কাবা শরীফ বা সাইনার ফরমান, আল্লাহ যদি তোমার আরববার জিয়ারত নসিব করুন, আমি তোমার 2 দরজা বানাই দিমু, তোমার বিটা সাফাই দিমু, তোমার হতিমরে ভিতরে ঢুকাই দিব। এর মধ্যে ক্ষেত্রা জানন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তার ওফাতর খবর দিলাইছে। আরফার ময়দান রাসূলুল্লাহ নিজে ফরমাইলাইছে, আয়াত নাজিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবারে বাণী ভারতে গাবো। এই আয়াত নাজিল হইল সারা আরফার ময়দানর সাহাবীসকল খুশ, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিয়া বেহুশ, জিগাইলে কোনো কারণও কই না। রাসূলুল্লাহর কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মনে হয় আল্লাহর রহমত তেনে না উমেদ হয়ে গেলা, এমন ভাবে খান্দিরা যে তারা কোনো তাদের শান্তি দেওয়া যায় না, কোনো কারণও কই না। চূড়া বাদে রাসূলুল্লাহ কোনো জবাব দিলা না, চূড়া বাদে খুতবাত খড়া হইয়া রাসূলুল্লাহ ফরমাই দিলা যে, ও আমার সাহাবী হল, এবারে তোমার তার নবীরের সঙ্গে লইয়া যেইভাবে হজ হল্লা, এইভাবে তোমার তার ভাগ্যে আর গঠিত নাই। ও আমার সাহাবী হল, এবারে তোমার তার নবীরের সঙ্গে লইয়া যেইভাবে আরফার ময়দানে ঠরিলা, তোমার তার ভাগ্যে আর জুটিত নাই। আল্লাহ জানাই দিয়েছেন, আয় আমার হাবিব, আমি আপনার যে উদ্দেশ্যে দুনিয়াত পাঠাইছিলাম, আমার উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আর আপনার দুনিয়ার টাকা লাগতো নাই। ইহুদিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইল, তোমার টান গেছে আয়াত নাজিল হইছে, আমরা রূপে যদি আয়াত নাজিল হইতো সেইটা ঈদ দিন দিয়ে আমরা ঈদের দিন বানাই দিলাম। 2 ঈদ আমরা হমজিগরি মোল্লায় হয় না, ঈদ 2টা আসিল, আর এখন আরেকটা বলাই নিছেন। হ্যাঁ, বেদাতি মোল্লাইনতে ঈদে মিলাদুন নবী না রে বাবা, ঈদের বেশ আছে। ইহুদিয়ে কইল যে তোমার তার উপরে আয়াত নাজিল হইছে, আমরা উপরে আয়াত নাজিল হইলে এই দিন দিয়ে আমরা ঈদের দিন বানাই দিলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা, কোন আয়াত? কইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কেন হুনিয়া কইলা, এই আয়াত আমরা 2 ঈদের দিন নাজিল হইছে। এই আয়াত যেদিন নাজিল হইছে এই দিন আমরা 2 ঈদ আছি, এক ঈদ আরফার দিন আর একদিন জুমার দিন। জুমার দিনও মুসলমানের লাগি ঈদের দিন। রাসূলুল্লাহ কেন সাহাবী হলোর কৌল হদিস নি না না, হযরত আব্বাসে ফরমাইলা 2 ঈদের দিন নাজিল হইছে। এর বাদে রাসূলুল্লাহ আবার, আপনি যদি গুরিয়া তোমার আরেকবার জিয়ারতের মৌকা পাই, তোমার বিটা সাফাই দিমু, 2 দরজা বানাই দিমু, হতিমরে ভিতরে ঢুকাই দিমু, ইগান ফরমান খেনে। এর জবাব দেন কে রাসূলুল্লাহ লম্বা হায়াতের আশা করছেন না, তার উম্মতরে শিক্ষা দিয়া গেছেন যে আমার উম্মত তোমরা যদি নেকি করতে পারো না, নেকির আশা মনে লইয়া মরো, কিয়ামত পর্যন্ত তোমরা নেকিটা জারি লইয়া যাইবা। দিলর নিয়ত, বুঝলে? কেউ আমি বললাম পরীক্ষা, সারার মাঝে বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামে দিলা তার দরজা বড় নিনা, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরজা বড়। রাসূলুল্লাহ তো আপনি তো ভালাই লইছে না, বেটাও কোরবানি করা হইছে না, জেলো যত মুসিবত ইলা নাই, বড় দরজা পাইলা কিলা? পরীক্ষা ছাড়া তো বড় দরজা পাইনি না। এর জবাব নেই।
যে কোন নবীর উম্মত নবীর দুশ্মন আসলা না। পয়লা নম্বর পরীক্ষা হইল ওলা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, দুশ্মনের বই, বুঝানি? একজন আরেকজনের লাগি দুশ্মন হয়ে যায়। এই পরীক্ষা হইল, মুসিবত হইল, সবচেয়ে বড় মুসিবত যে গাঁত তো এখানে বিরোধ লাগি গেছে। বুঝিও যে সবচেয়ে বড় গজবি গাঁর উপরে নাজিল হয়ে গেছে, দুশ্মনের পরীক্ষা। দুশ্মন বারা দুশ্মনের বই বেশি নি না, বগলোর দুশ্মনের বই বেশি, বগলোর দুশ্মনের বই